আমাদের গত ক্লাস ছিল কি কার্টুন ক্যারেক্টার করে এনেছিলাম, তাই না? কিভাবে ফাইল ডকুমেন্ট সেট আপ করতে হয় আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে বা জানা হয়ে গেছে। আমরা ডকুমেন্ট সেট আপ কীভাবে করবো, সুজিত কিভাবে করব ডকুমেন্ট সেট আপ? প্রথমে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউয়ে যেতে হবে, তারপরে ডিফল্ট ফটোশপ সাইজ, তারপর ওখানে ইঞ্চি থেকে পিক্সেল দিলে ভালো হবে। আচ্ছা, পিক্সেল দিলে ভালো হবে। তাছাড়া যা আছে সব ঠিক থাকবে, তাই না? তারপর ক্রিয়েট। তাহলে এই ছিল আমাদের কি ডকুমেন্ট সেটআপ। কালকে কিছু জিনিস শেখানো হয়নি, সেগুলো আজকে শিখিয়ে দেব। আমাদের যেটা বলেছিলাম, সব সময় আমাদের কি লেয়ারকে ফলো করে কাজ করতে হবে। লেয়ার সব সময় আমাদের কি বের করে রাখবে। তো প্রথমত যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের সিলেকশন বেসিক নামে একটা কি টপিকস ছিল, তাই না? যে এখানে মুভ টুলে সিলেকশন বেসিক। তো আমরা প্রথমে কালার অ্যাপ্লাই করব কিভাবে? আচ্ছা, আমি যদি সিলেকশন করিও, করার পর যদি আমি কি করি লেয়ার নেই, তারপরে যদি কালার অ্যাপ্লাই করি তাও হবে। ওকে, জাস্ট কালার অ্যাপ্লাই করার আগ মুহূর্তে আমাদের কি নেওয়া লাগবে? লেয়ার নেওয়া লাগবে। তো আমরা এখানে নিচ্ছি কি রেক্টেঙ্গেল। আমাদের টুল সম্পর্কে তো কি মোটামুটি কালকে ধারণা হয়ে গেছে, তাই না? তো আমরা দেখো যে যখনই কোনো শেপ নিতে চাচ্ছি তখনই কি একটা রাউন্ড চলে আসছে না? রাউন্ড আসার কারণ হচ্ছে যে আমাদের এই জায়গাতে যে ফেদার আছে, ফেদারটা 50 হয়ে আছে। তো এই সিলেকশনটা আমি ডিসিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল ডি। আমরা যদি এখানে ফেদারটাকে কি করি 0 করে দেই, এখন যদি আমি নেই তাহলে কি আমাদের রেক্টেঙ্গেল চলে আসছে। আমরা কালার অ্যাপ্লাই করব। আর কালার অ্যাপ্লাই করার শর্টকাট কি? অল্টার ডিলিট। ওকে, ডিসিলেক্ট করা কন্ট্রোল ডি। আর আমি যদি কোনো লেয়ার কপি করতে চাই তাহলে কিভাবে করব? কন্ট্রোল জে, তাই না? কন্ট্রোল জে দিলে আমাদের কি হবে? লেয়ার কপি হবে। লেয়ার অলরেডি কপি হয়ে গেছে, জাস্ট একই কালার সেম সাইজের কি আমাদের রেক্টেঙ্গেল এই বা শেপ, এই কারণে আমাদের বোঝা যাচ্ছে না। আমি যদি এটাকে ধরে নিচে নামিয়ে দেই তাহলে কি বোঝা যাবে, তাই না? আর আরেকভাবে আমরা কপি করতে পারি, অল্টার চেপে ধরলে আমাদের কি কার্সরের ডবল হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি আমি এখানে এই শেপের উপর ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে আসি তাহলে কি কপি হয়ে যাবে। আর আমরা বুঝবো কিভাবে? এখানে তো আমরা বুঝতেই পারছি, প্লাস এখানেও আমাদের কি লেয়ার কপি হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি এই চারটা শেপকে এলোমেলো ভাবে রাখি, তাহলে আমরা যদি একসাথে সিলেকশন করি চারটাকেই, তাহলে আমাদের কি মুভ টুলে সিলেকশন অবস্থায় থাকার পরে আমি যদি এখানে চারটাকে সিলেকশন অবস্থায় রাখি, এখানে আমার কিছু অপশন দেখা যাচ্ছে, তাই না? তো আমাদের এইখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে অ্যালাইন লেফট এডগেস। হ্যাঁ, এইখানে এই অ্যালাইনটা যদি আমি করি, লেফট সাইড অ্যালাইন যদি করি তাহলে কি হবে? যে আমাদের লেফট সাইডে সমান হয়ে যাবে। আর আমরা যদি হচ্ছে আবার এলোমেলো করে রাখি, আমরা যে আবার এই চারটাকে সমানভাবে রাখি, আমাদের এইখানের রাইট অ্যালাইন যেটা আছে, অ্যালাইন রাইট, আমরা যেইখানে যেই টুলসের উপরে বা সাব টুলের উপরে যেইখানে মাউসের কার্সর নিয়ে যাব সেখানে কি সেটা
নাম দেখাবে, আমরা এখান থেকে নাম কি মুখস্থ করে নিতে পারি, যে এটার নাম এটা। তা আমরা যদি রাইট সাইড অ্যালাইনটা করতে চাই তাহলে কি হবে, সবগুলো রাইট সাইডে চলে আসবে। আপাতত আমি এই দুইটাই দেখাচ্ছি, পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা এগুলো দেখিয়ে দেব। আরেকটা আছে, অবশ্য আরো দুইটা আছে, তো আমরা এই দুইটা ডিলিট করে দেই। আমরা কিভাবে ডিলিট করতে পারি, সবগুলো সিলেকশন করার পর যদি আমরা ডিলিট চাপ দেই তাহলে কি আমাদের সব লেয়ার ডিলিট হয়ে যাবে। আর যদি সবগুলো কি করি, একটা একটা করে বা সবগুলো সিলেক্ট করে টেনে নিয়ে যে এই বাক্সতে যদি ছেড়ে দেই তাহলে কি ডিলিট হয়ে যাবে। আর এখানে ডিলিট, আচ্ছা সরি, আমরা যদি এইভাবে এলোমেলো করে দেই, যে সবগুলো যদি সিলেক্ট করি, আমাদের এখানে একটা কি আছে, টপ অ্যালাইন, অ্যালাইন টপ এস, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যদি ক্লিক করি দেখো সব কি টপে সমান হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখান থেকে দিকে সিলেক্ট করি, এখানে যেমন হচ্ছে বটম, অ্যালাইন বটমে যদি ক্লিক করি তাহলে কি সব নিচের দিকে সমান হয়ে যাচ্ছে। ওকে, আপাতত এই চারটা রাখছি। তাহলে এখন আমরা এগুলো তো শেপ দিয়ে দেখলাম, তাহলে আমাদের বাস্তবতা কোন জায়গায় সেটা তো অবশ্যই দেখার দরকার, তাই না? আমরা আসলে এগুলো বাস্তবে প্রয়োগ করব কোথায়। আমাদের এখানে ইলিপস নামে একটা টুল আছে, এটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল, আমরা শর্টকাটে আর কি ছোট করে ইলিপস বলে থাকি, এটা গ্রাফিক্সের ভাষায় ইলিপস। তো আমি একটা কি সার্কেল নিচ্ছি বা ইলিপস নিচ্ছি কিন্তু কি সমান হচ্ছে না, কিভাবে করতে পারি, 360 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে করতে পারি, শিফট অল্টার, শুধু শিফট হলে কি হবে আমাদের 360 ডিগ্রি হবে। আর আমি যেখান থেকে কি করেছি ক্লিক করেছি সেটাকে সেন্টার করতে চাইলে শুধু অল্টার, আর শিফট হচ্ছে জাস্ট কি আমাদের সার্কেল করার জন্য, অল্টার চাপ দিলে ওটা সেন্টার হয়ে যাবে। শিফট অল্টার, আর যদি আমি কোথাও নিতে চাই, আর যদি আমি এটা সাইডে নড়াতে চাই তাহলে আমাদের কি স্পেস, তাহলে আমরা কি নড়াতে পারি, এগুলো আমরা কালকেই দেখিয়ে দিয়েছি। তাহলে আমি কি একটা ইলিপস নিব, শিফট দিয়ে আমি সমান করব, স্পেস দিয়ে আমি আমার প্রয়োজনীয় জায়গায় নিয়ে নেব। ওকে, তারপর আমরা কি কালার অ্যাপ্লাই করব, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। আমরা কি করব, প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা লেয়ার নিব। আমি এখানে কি দেব, হোয়াইট কালার দেব, অল্টার আরেকটা কি মনে নিব, তাই না, আর এটা কি ব্ল্যাক নেব। আমরা এখানে দিলে আমাদের ডিফল্ট সাইজ চলে আসবে। ওকে, অল্টার ডিলিট। তাহলে দেখো যে আমাদের একটা চোখের কাজ হয়ে গেছে। সরি, আমি হচ্ছে একটা লেয়ারে নিয়ে নিয়েছি, আমি আরেকটা লেয়ার নিয়ে নেব, ডিলিট। ওকে, কন্ট্রোল ডি।
এখন আমরা এই দুইটা শেপ একসাথে কিভাবে কপি করতে পারি, তাই না? আমরা যদি এইটার উপরে একটা ক্লিক করি, এই চোখের সাদা অংশতে ক্লিক করি, আর যদি কালো মণির উপরে কি শিফট চেপে ধরে যদি ক্লিক করি, তাহলে কি আমাদের দুইটা লেয়ার একসাথে কি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি কি এইটাকে অল্টার চেপে ধরে কি করি, টেনে নিয়ে আসি, তাহলে আমাদের এটা দুইটা একসাথে কপি হয়ে চলে আসছে। এখন আমাদের অনেক সময় এরকম কি নিচে উপরে হয়ে যেতে পারে, তখন আমরা কি করব, আমাদের তো অ্যালাইন করার দরকার, তাই না? তখন আমরা কি স্মার্ট গাইডের মাধ্যমে এটাকে আমরা দেখে নিতে পারবো যে সমান হয়েছে কিনা। আর যদি তাও না হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা কি অ্যালাইন দেখেছি, তাই না? আমাদের এখানে এই মনিটাকে আর এই মনিটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে কি সাদা অংশ যে দুইটা আছে, এই যে আমরা এখান থেকে আই অফ করে দেখতে পারি যে আমাদের লেয়ার ঠিক আছে কিনা। আর আমরা এই দুইটাকে সমান করার জন্য আমি একটু ব্যাখ্যা করে দিই। সাপোজ এইটা আর শিফট চেপে ধরে এইটা, আমাদের এইখানে একটা অ্যালাইন অপশন আছে, এটার নাম হচ্ছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। এটা কি ভার্টিক্যাল সেন্টার মানে কি করবে, দুইটাকে সমান করবে। আমাদের কি দুইটা লেয়ার সিলেক্ট আছে, এইখানে যদি আমি হচ্ছে ভার্টিক্যাল সেন্টারে করি, তাহলে কি এই দুইটা সমান হয়ে গেল। ওকে, এখন আমাদের এই দুইটা কি সমান আছে সেটা আমাদের কি জানা দরকার। আমি একটু ইয়ে করার জন্য নিচে নামিয়ে দিচ্ছি। সাপোজ মনে করো যে আমাদের এটা একটু উঁচু নিচে হয়ে আছে, তাহলে আমরা কিভাবে ঠিক করতে পারি? আমরা স্মার্ট গাইড তো আমাদের আছে সাহায্য করার জন্য, তারপরে কি আমাদের অ্যালাইনটা জানা লাগবে। আমরা এইটাতে ক্লিক করলাম এই শেপে, আর শিফট চেপে ধরে এই শেপে, তাহলে আমাদের কি দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা যদি এখানে ভার্টিক্যাল করি, তাহলে কি হবে, ভার্টিক্যাল সেন্টার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের চোখ হয়ে গেল। দূরে চলে গেছে। আমরা যদি কোনো কিছু সূক্ষ্মভাবে সরাতে চাই বা এক পিক্সেল করে সরাতে চাই, তাহলে আমরা কি অ্যারো কি দিয়ে সরাতে পারবো। ওকে, শুধু অ্যারো কি চাপ দিলেই হবে। আচ্ছা, এখন আমাদের কি দরকার, এখানে একটা হাসি দরকার, তাই না? আচ্ছা, আমাদের তাহলে কি করতে হবে, নতুন একটা লেয়ার নিয়ে আমরা প্রথমে একটা ইলিপস নেব, তারপরে আমরা এখান থেকে কি করব, সাবট্রাক্ট করে এখানে অলরেডি সাবট্রাক্টে ক্লিক হয়ে আছে, এখানে সাবট্রাক্টে ক্লিক করে আমরা বাইরে থেকে নিয়ে, আমার কিন্তু কার্সরে কি মাইনাস চিহ্ন চলে আসছে, তাই না? আমি এখান থেকে কি করব, বাইরে থেকে নিয়ে আমি এখানে ক্লিক করে জাস্ট ছেড়ে দেবো, আমাদের কি বাইরেরটুকু থাকবে, ভিতরেরটুকু যা আছে সব মাইনাস হয়ে যাবে। আমরা এখানে কালার অ্যাপ্লাই করব, অল্টার ডিলিট। আমাদের কি এটা মুখ হলো। এখন আমাদের কি একটা দাঁত দরকার, তাই না? আমরা দাঁত করব কিভাবে, আমরা এটা এখান থেকে কপি করে নেব। কপি করার শর্টকাট কি, কন্ট্রোল জে। আমরা এখানে তো কি অল্টার চেপে ধরে আমরা মাউস দিয়েও নিতে পারতাম, কিন্তু নিলাম না কেন, কারণ আমার দাঁতটা এর উপরেই থাকবে, যার কারণে আমি কি করলাম, সেম ভাবে ওই জায়গাতেই আমি কি করলাম, কপি নিয়ে নিলাম। এখন আমাদের এটা যদি কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের আবার রিসিলেক্ট করা লাগবে। তাহলে রিসিলেক্ট করব কিভাবে, আমাদের এই যে থামস আছে, থামসের উপরে কন্ট্রোল চেপে ধরলে একটা কি বক্স আসছে, এই বক্স যখন আসবে তখন আমরা কি করব, ক্লিক করে দেব, তাহলে কি হবে, আমাদের এটা পুনরায় রিসিলেক্ট হয়ে যাবে। অল্টার এখান থেকে আমাদের কালার পরিবর্তন করে নিতে হবে, অল্টার ডিলিট। তাহলে আমাদের কি
আমাদের দাঁতের কালার চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে ছোট করা লাগবে। তাহলে কন্ট্রোল টি আমাদের কি ছোট বড় করার জন্য ট্রান্সফর্ম করতে হবে। আমি যদি ছোট বড় করে নেই, এটাকে সিলেক্ট করার জন্য আমাদের কি ইন্টার চাপ দেওয়া লাগবে। ওকে, তাহলে আমাদের কি অলরেডি একটা দাঁত হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইটাকে কি করব, আমরা ফোকলা হাসি দেব, তাই না? তাহলে ফোকলা হাসি দিতে হলে কি করতে হবে, আমাদের নতুন একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে এখান থেকে আমাদের এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব। কালারটা কি করব, ব্ল্যাক দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের কি আমাদের এটা ফোকলা হাসি হয়ে গেছে, তাই না? ট্রান্সফর্ম করে কি করব, একটু ছোট করে একটু দেখা করে দেব, তারপর আরো কি দিয়ে উপরে তুলে দেবো। ব্যাস, ওকে, আমাদের কি হলো, একটা ফোকলা হাসি হয়ে গেল। এখন আমাদের তো এই দাঁতের মাঝে কি গ্যাপ থাকে না, আমরা গ্যাপগুলো কিভাবে দিতে পারি। তারপর আমি যদি এটাকে করি কন্ট্রোল টি দিয়ে একটু চিকন করে দেই, এটা আমি যদি এটাকে কি করি, এটা চেপে ধরে কপি করি, আমাদের আইডিয়া মতো একটা সাইজ নিয়ে নেব। হয়ে গেছে, এটাকে কি করব, ছোট করে নেব। আর এগুলোকে কি একটু রাউন্ড করে বাঁকা করে নেব। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে আমরা কি করব, এগুলোকে বাঁকা করে নেব। ঠিক, আচ্ছা, এখন দেখো আমাদের মোটামুটি কি এপাশে কমপ্লিট, কিন্তু আমাদের কি এপাশে কি কমপ্লিট হয়েছে, এপাশে আমাদের কি কমপ্লিট হয়নি। আমি এগুলোকে কি করব, এই সবগুলো শেপকে এই দাঁতের এই ফাঁকা অংশগুলোকে কি করব, কপি করে নেব। কিভাবে, এই শেপকে শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করে নেব, তারপরে আমরা কপি করে নেব। অল্টার চেপে ধরে কি আমাদের কপি হয়ে গেল, কিন্তু আমাদের কি এখনো মিলাতে হবে, তাই না? এতগুলো মেলানো কি একটা একটা করে অনেক সময়ের ব্যাপার না, তাই না? তাহলে আমাদের এখানে যদি আমি তিনটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে যদি আমি ট্রান্সফর্ম করি, এই চারটা লেয়ার কিন্তু সিলেকশন অবস্থায় করা লাগবে অবশ্যই। এখন আমি যদি এখানে এই চারটা একসাথে সিলেক্ট করে যদি ট্রান্সফর্ম করি, আর আমাদের এখানে ফ্লিপ হরিজেন্টাল একটা অপশন আছে, আমরা যদি রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম করে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের এখানে ফ্লিপ হরিজেন্টাল একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে কি আমাদের অলরেডি ওটাতে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, নিয়ে গিয়ে শুধু ওইখানে ছেড়ে দেব।
আমাদের যদি না মিলে তাহলে একটু অ্যারো কি দিয়ে আমরা কি মিলিয়ে নেব, তারপরে ইন্টার। আর এগুলো অ্যারো কি দিয়ে একটু করে উপরে উঠে দেব, একটা একটা করে কি এগুলো ঠিক করে নেব। ওকে, আর আমরা এখানে একটা কি দাঁতের মাঝখানে একটু বড় করে টুকলা করে দেবো, তাই না? আরেকটা নতুন একটা লেয়ার নেব। আলট্রা, ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। আচ্ছা, ব্ল্যাক কালার করার জন্য, আচ্ছা এতটুকু তো বোঝা গেছে তাই না? আচ্ছা, আমরা একটা নতুন লেয়ার নিই তাহলে। আচ্ছা, মানে ব্ল্যাক কালার নেওয়ার জন্য কি করব, প্রথমে কি আমাদের লেয়ার নিতে হবে, একটা রেক্টেঙ্গেল নিলাম। দেখো যে এই জায়গাতে ডিফল্ট ভাবে এখানে ডিফল্ট কালার দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে ফরগ্রাউন্ড কালার কি দেওয়া আছে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে হোয়াইট, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে হোয়াইট। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অল টাইম লক অবস্থায় থাকবে। এই যে ব্ল্যাক, এখান থেকে আমি কালার পরিবর্তনও করতে পারি ইচ্ছা মতন। যে ওকে করলে আমাদের কি কালার পরিবর্তন হয়ে যাবে, আর এখান থেকে আমরা কি ব্ল্যাক নিতে পারি। তাহলে যেহেতু আমাদের কি ব্ল্যাক আছে, এখন জাস্ট আমি কালার অ্যাপ্লাই করব, অল্টার ডিলিট। অল্টার চেপে ধরে যদি ডিলিট একবার যদি কাজ না করে তাহলে আমরা দুইবার চাপ দেব, দুইবার চাপ দিলে কি হবে আমাদের কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা এইভাবে কি ব্ল্যাক কালার বা যে কোনো কালার নিতে পারি। তারপরে আমরা কি করব, এটাকে ডিসিলেক্ট করে দেব, না হলে আমাদেরকে কাজ করতে দিবে না। যেমন দেখায় যে এটা এখন সিলেকশন অবস্থায় আছে, হ্যাঁ আমরা যদি এখানে করি তো দেখা যাচ্ছে যে আমি এটাকে কি নড়াতে পারছি না, বা অন্য কোনো যাই করি না কেন হচ্ছে না, নড়ছে ঠিকই কিন্তু আমাদের এটা সিলেকশন অবস্থায় আছে, আমাদের কাজে অসুবিধা প্রদান করবে। দাও কারণ মাউসের কার্সরে কি কেচি চিহ্ন দেখাচ্ছে তাই না, আমাদের কাজ করতে দিচ্ছে না, এই কারণে আমাদের কি ডিসিলেক্ট করে দিতে হবে। এখন আমরা ইচ্ছা মতো এটাকে কাজ করাতে পারি। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, ফার্স্ট ক্লাসে এগুলো দেখানো হয়েছে অলরেডি। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে কার্টুন ক্যারেক্টারের কি আরেকটা নতুন ভার্সন। ওকে, এখন অনেকে চাইবে যে ভাই আমি তো সবকিছুই করলাম কিন্তু একটা নাক হলে মনে হয় ভালো লাগতো তাই না, তাহলে আমরা একটা নাক কিভাবে দিতে পারি, আমরা জাস্ট একটা নতুন লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখান থেকে ইলিপস নিয়ে আমরা একটু লম্বা করে একটা কি টান দিব এখানে। ওকে, তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো কি করতে পারি, একটু কালারটা পরিবর্তন করে আমরা এখানে কালার অ্যাপ্লাই করে কি নাক দিতে পারি, কন্ট্রোল ডি। ওকে, নাক হয়েছে। আর যদি একটু উপরে দিতে চাই এগুলো তাহলে একটু ভালো লাগবে। আমরা কি এই অ্যারো এর মাধ্যমে দেবো? না, অ্যারো কি দিয়েও হবে, আবার নিচ দিয়ে টেনে দিলেও হবে, যেটা যার কাছে যেটা সুবিধা হয় আর কি। হুম, ওকে, আচ্ছা এখন কালকে আমাদের কাছে একটা প্রশ্ন আসছিল যে আমরা যে হচ্ছে এখানে কন্ট্রোল আর নিলে আমাদের কি আসে, রুলার আসে তাই না, রুলারের শর্টকাট কি কন্ট্রোল আর। এই কন্ট্রোল আর এর একটা মজার বিষয় আছে, আমরা যে প্রথমে ইউনিট কনভার্ট করেছিলাম না ডকুমেন্ট সেটআপে, আমাদের কি আছে
আমাদের কি পিক্সেল করা আছে। আমরা যদি এই রুলারের উপরে যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের দেখো এখানে কি ইউনিট অপশনটা চলে আসছে। আমরা যদি পিক্সেলের নিচে চাই তাহলে পিক্সেলে, যদি ইঞ্চিতে নিচে চাই ইঞ্চিতে, তাহলে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকার্স, হ্যাঁ, পার্সেন্ট, সব কিছু আমরা এখান থেকেও কি রিসেট করে নিতে পারি। ওকে, আমাদেরকে কালকে প্রশ্ন আসছিল যে ভাইয়া আমরা তো কালকে গাইডলাইন দেখিয়েছিলাম, এখান থেকে টেনে নিয়ে এসে কি গাইডলাইন দেখিয়েছিলাম, এই গাইডলাইনের কাজ কি, আমরা আজকে গাইডলাইনের কাজ দেখাবো। আমরা যখন কোনো কার্টুন বা কার্টুন তৈরি করতে যাই বা কোনো শেপের এক মাপে করতে চাই, তখন আমাদের এইগুলো কি প্রয়োজন হয়। আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে ক্লিক করে যদি আমি এখানে একটা রাউন্ড নেই, এখানে সাবট্রাক্ট করে আমরা এখানে অ্যাড সিলেকশন করব। দেখো যে আমি কি করলাম, এটা এক মাপে খুব ইজি ভাবেই করলাম। আমি এখানে কালার অ্যাপ্লাই করি, তারপর আমরা আবার একটা নতুন লেয়ার নেব। এখন আমরা কি করব, এখানে দেখো কি করি, অ্যাড সিলেকশন করে এখানে আমি ব্ল্যাক কালার দেব। কন্ট্রোল ডিসিলেক্ট, আমি কি করব, এটা আমি কি করছি তোমরা কিছু বুঝতে পারছো? কন্ট্রোল টি, কন্ট্রোল সিলেক্ট, একটা নতুন লেয়ার নিব। সাবট্রাক্ট করব এখান থেকে, অল্টার কন্ট্রোল ডি। আমাদের এটা বড় হয়ে গেছে, ছোট করব। আমাদের যেহেতু এগুলো আগে দেখানো হয়ে গেছে যে কিভাবে কি করব, কিভাবে ট্রান্সফার করব, কিভাবে কপি করব, কিভাবে, এই কারণে এখন আমি বলবো না, তোমাদেরকে কি করতে হবে বুঝে নিতে হবে যে আমরা কিভাবে কি করছি। ওকে, আর এগুলো তোমাদের মনে থাকবে কিসের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে। আচ্ছা, আমাদের কি হলো, চোখ হলো, তাই না? এখন আমাদের লেয়ার নিয়ে কি করতে হবে, মুখ তৈরি করতে হবে, তাই না? আচ্ছা দেখি মুখ তৈরি করা যায় কিভাবে।
আমাদের ইংলিশ নেওয়া লাগবে, নিয়ে সাবট্রাক্ট করে মুখের কালো দিব, ভিতরে অংশ অল্টার কন্ট্রোল ডি সিলেক্ট, ট্রান্সফর্ম করা যাবে কিভাবে? আমাদের যদি মনে হয় যে এটা ব্যাকা হয়েছে, তাহলে আমরা যে কোনো ইচ্ছা, যেদিকে ইচ্ছা সেদিকে কি ঘুরাই নিতে পারি। ওকে, এখন আমরা কি করব, এটাকেই আবার কপি করে নিব। ওকে, আমরা এখান থেকে ইচ্ছা করলে এভাবে আমরা কপি করতে পারি, অথবা কন্ট্রোল জে দিয়েও কি কপি করতে পারি। আমরা এখন যে লেয়ারটাতে কালার পরিবর্তন করব সেটার উপর কন্ট্রোল চাপ দিয়ে বক্সের মধ্যে আসলে আমরা ক্লিক করলে ওটা কি রিসিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা যদি রেড কালার দেই, ওকে, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। যদি এটাকে আমি কন্ট্রোল টি ট্রান্সফর্ম করি, ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটাকে ডিলিট করে দিই। আমি যখনই যে কাজই করি না কেন অবশ্যই কি করবো, লেয়ার নেওয়া লাগবে, তাই না? অল্টার কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে আমরা কি করবো, ছোট করে একটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে না। মুখটা গোটাটা একসাথে তৈরি করি। আচ্ছা, ডিলিট, আমাদের এখান থেকে একটা লেয়ার নোট, জাস্ট এটাকে একই লেয়ারের উপরে কি পড়ে গেছে, তাই না? ডিসিলেক্ট করে আমরা কি আবার নতুন লেয়ার নিই,
কালার অ্যাপ্লাই করব রেড। আমাদের জাস্ট যেন বোঝা যায় যে এটা একটা জিব্বা। ওকে, আমরা এটা আমাদের নিজের মতো করে বাড়িয়েও নিয়ে কমিয়েও নিয়ে কি কনভার্ট করে নিতে পারি, এটা আমাদের পছন্দ মতো। আমরা কি মুখ খুলে হাসছি, এটা যেন বোঝা যায়। ওকে, আমাদের এটা লাগছে না। এখন আমাদের এটার কি একটা পূর্ণ রূপ দেওয়ার দরকার, তাই না? আমরা এটাকে আরো কিভাবে সুন্দর করতে পারি, দেখি আমরা কিভাবে সুন্দর করতে পারি। এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি, আমি কি করছি সেটা কি তোমরা বুঝতে পারছো? আমাদের কাজ কিছুই না, জাস্ট খালি কি আমরা নতুন লেয়ার নিচ্ছি, সিলেকশন করছি, যদি আমাদের সাবট্রাক্ট করার প্রয়োজন পড়ে তো আমরা সাবট্রাক্ট করছি, যদি আমাদের অ্যাড সিলেকশন করার প্রয়োজন পড়ে তো আমরা অ্যাড সিলেকশন করছি, আর যদি আমাদের হচ্ছে ট্রান্সফর্ম করার প্রয়োজন হয় তাহলে কি আমরা ট্রান্সফর্ম করছি, এই ছাড়া আর কোনো কিছুই না। ওকে, আমি যে এইখানে একটা শেপ নিয়ে বানালাম, এই শেপটা কিভাবে বানালাম তোমরা কি বুঝতে পেরেছো? দেখো আমি আরেকবার করে দেখাচ্ছি। আমরা প্রথমে একটা লেয়ার নিলাম, এই একটা ইলিপস নিলাম, এই ইলিপসটাকে কি সাবট্রাক্ট অপশনে ক্লিক করে আবার আমরা একটা উপর দিয়ে কি ইলিপস নিলাম। ওকে, আর এর সাথে আমি এটাকে কাটার জন্য আবার কি আরেকটা ইলিপস নিয়ে এটাকে কেটে নিলাম। ওকে, এখন আমি এটাতে কি কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, ডিসিলেক্ট কন্ট্রোল ডি, আমি এটাকে কি করব কন্ট্রোল টি করে আমরা কি আরেক সরি আমি এটাকে আরেকটা কপি নিব। প্রথমে আমরা কি করব কপি নিব, কপি নিলাম, তারপর এটাকে আমরা ট্রান্সফর্ম করে ফ্লিপ হরিজন্টাল করে দেব। ওকে, তাহলে আমাদের কি এটা ঘুরে যাবে। ইন্টার চাপ দিয়ে আমরা যদি এটাকে ভাবে মিলিয়ে দেই, এটা একটু আমাদের হরিজন্টাল একটু রাউন্ড ইয়ে করার দরকার আছে, বাঁকানোর প্রয়োজন আছে। আমরা এটা এভাবে একটু বাঁকালাম, ঠিক একটু বাঁকানো, দেখো আমাদের মোটামুটি আমাদের যেটা দরকার ছিল হয়ে গেছে। এখন আমি দুইটা সিলেক্ট করে যদি এখানে নিয়ে এসে কি করি ছেড়ে দিই, তাহলে আমাদের কি অলরেডি মুখ আর নাক দুইটাই একসাথে হয়ে গেল। এখন আমি যদি দুইটাকে সিলেক্ট অবস্থায় যদি আমি কি করি ছোট করি, আমরা যদি সমানভাবে ছোট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে শিফট আর অল্টার চেপে ধরে আমাদের সমানভাবে ছোট করতে হবে। ওকে, তাহলে আমাদের কি নাক এবং মুখ, তাই না, মোচ গোফ দুইটাই একসাথে হয়ে গেছে, মজার বিষয় না? তাহলে আমাদের কি সবকিছু তৈরি করা হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে কেমন লাগছে, কান নাই, তাই না? একটা কান দিলে ভালো লাগবে না? তো আমরা দেখি কান কিভাবে তৈরি করা যায়। আমাদেরকে কিন্তু সবসময় কি করতে হবে, লেয়ার ফলো করে কাজ করতে হবে। আমি আরেকটা নতুন লেয়ার নিলাম, আরেকটা বিষয়, ওই মোজটা ছোট বড় করার জন্য কি শুধু শিফট অল্টার চাপলেই হবে? ছোট বড় করার জন্য জাস্ট হচ্ছে আমি আরেকটা লেয়ারে দেখাই, তাহলে ডকুমেন্টে দেখাই। আসলে
এখানে প্ল্যানে তো না আচ্ছা ও এখন আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করে যদি আমি এটাকে ধরে এমনি নড়াচড়া করি তাহলে দেখা যাচ্ছে কি যে ছোট বড় হচ্ছে, কিন্তু আমি মাউসের কার্সর যেদিকে নিয়ে যাচ্ছি ঠিক সেই অনুযায়ী হচ্ছে। আমি চাচ্ছি এটাকে কি করতে, সমানভাবে করতে। ওকে, আমি এটাকে সমান, তখন আমরা শিফট অল্টার চেপে ধরে যদি আমরা কি করি সমান করি তাহলে কি, যদি কর্নার থেকে সমান করি তাহলে সব দিক থেকেই সমানভাবে ছোট হবে। যদি ভার্টিক্যাল সাইড থেকে যদি হচ্ছে কি করি সমান করি তাহলে দুই সাইডে ভার্টিক্যাল অপশন থেকে কি সমান হবে, সমানভাবে বৃদ্ধি পাবে, আর হচ্ছে ছোট হবে। আর যদি হরিজেন্টাল ভাবে যদি টান দেই তাহলে কি হরিজেন্টাল ভাবে আসবে। ওকে, আর যদি শুধু শিফট ধরে টান দিই তাহলে কি এক সাইড হবে। ওকে, মানে এক সাইড স্থির থাকবে আর এক সাইড হবে। ওকে, আর যদি শুধু অল্টার দিই তাহলে আমরা যেদিক থেকে টান দিব সেদিক থেকে এই যে আমাদের তখন বললাম শুধু অল্টার যদি দিই, আর যদি কর্নার ভাবে নিতে চাই তাহলে শিফট অল্টার ধরে। ওকে, সমানভাবে ছোট বড় করার জন্য কি শিফট অল্টার। আর যদি আমি হচ্ছে শিফট ধরে টান দেই তাহলে আমাদের কি এক সাইড স্থির থাকবে আর এক সাইড বৃদ্ধি পাবে বা ছোট বড় করা যাবে। আর যদি আমি শুধু অল্টার চেপে ধরে করি তাহলে কি দুই সাইড আমাদের বৃদ্ধি পাবে। ওকে, এইটুকু আমাদের কাজ। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা কান বাড়াবো তাই না? আচ্ছা, আমাদের একটা নতুন লেয়ার নিলাম, ইলিশ নেই। সার্কেল করার জন্য কি শিফট তাই না, শিফট কানের জন্য ব্ল্যাক কালার, ডি দ্বারা ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে কি ডিসিলেক্ট তাই না। আমরা কি করব, এখানে আরেকটা লেয়ার সিলেক্ট করব। ওকে, কন্ট্রোল জে দিয়ে কি কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল কালারটা চেঞ্জ করে দেই, কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা কি করব ছোট করব। আমরা একটু এটাকে ছোট করে সাইডে নেব। আর আমরা কি এখান থেকে সমান করার জন্য কি এখানে আমাদের কি ভার্টিক্যাল সেন্টার আছে তাই না, এখান থেকে আমরা কি মাঝখানে সেন্টার করে নেব। এখন আমরা যদি এই দুইটাকে নিয়ে যাই তাহলে দেখো এখানে দিলে উপরে উঠে যাচ্ছে, তাহলে আমাদের উপরে দিলে কি, আমাদের উপরে দিলে তো হবে না তাই না, আমাদের কি এটার নিচে দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই লেয়ারটা যদি আমি একবারে নিচে নিয়ে চলে আসি তাহলে আমাদের এটা কি নিচে চলে যাবে। ওকে, আমাদের নিচে চলে যাবে। এখন আমি কান তো আমার অনেক বড় হয়ে গেছে তাই না, কন্ট্রোল টি, আমি কিন্তু দুইটাই সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে কানটাকে একটু ছোট করে ভিতরে ঢুকিয়ে দিই তাহলে আমাদের কি কান অলরেডি হয়ে গেছে। এখন আমাদের এক পাশের কান হলো, এখন আমরা আরেক পাশের কান কিভাবে করব, আমাদের কিন্তু এই দুইটা লেয়ার, এইখানে কি দুইটা লেয়ার আছে না, ব্ল্যাক আর একটা ইয়েলো। তো এখান থেকে আমি যদি দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে কপি, আমরা এই দুইটা সিলেক্ট, আমরা এভাবে টান দিয়েও দুইটা সিলেক্ট করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আদার্স হচ্ছে লেয়ারগুলো সিলেক্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা এই দুইটা লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করার পর বাইরে নিয়ে চলে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা কি করব এখানে ফ্লিপ হরিজেন্টাল, এখান থেকে হরিজেন্টাল করে নিয়ে এসে আমি জাস্ট এ পাশে দিয়ে দিলাম। এখন আমাদের এই দুইটা কান সমান আছে কিনা সেটা কি জানা লাগবে তাই না। তাহলে আমাদের এই দুইটা ইন্টার দিয়ে আমরা এই দুইটা তো সিলেকশন অবস্থাতে আছেই,
প্লাস শিফট দিয়ে আমরা এই দুইটাকেও সিলেকশন করে নেব, তারপরে কি করব, ভার্টিক্যাল সেন্টার করে নেব। ওকে, আমাদের দুইটাই সিলেকশন হয়ে গেছে। এখন আমি যদি এটাকে একটু উপরে তুলে দেই তাহলে আমাদের কি কান হয়ে গেছে দুই সাইডে। এখন এটা একটু বাইরে বের হয়ে আছে, দুইটাকে সিলেকশন করে আমরা কি করব, একটু ভিতরে কিনে নেব। ভিতরে নেওয়ার জন্য অ্যারো কি অথবা আমরা মাউস দিয়েও ঢোকাতে পারি। এই হচ্ছে বিষয়। আমাদের এই হচ্ছে আমাদের কি এখন মাথার কাজ শেষ। আমরা যদি বডি দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কি করেছিলাম, লেয়ার নিয়েছিলাম যেটা আমাদের মুখের মতো, তাই না? আমরা জাস্ট এইখান থেকে এটা কি করব, কপি করে নেব, অল্টার দিয়ে যদি আমি এখান থেকে এটাকে কপি করে এটাকে, এখানে একটা অপশন আছে কন্ট্রোল টি, আমরা যদি এখানে এতক্ষণ আমরা কি দেখেছিলাম, ফ্লিপ হরিজন্টাল, এখন যদি আমি এটাতে ভার্টিক্যাল করে দিই তাহলে দেখো কি হয়, যদি ভার্টিক্যাল করে দিই তাহলে আমাদের এটা কি ভার্টিক্যাল ভাবে উল্টিয়ে গেল। ওকে, কিভাবে হলো, আমরা এখান থেকে যদি কি ট্রান্সফর্ম করে তারপরে যদি আমরা এখান থেকে ভার্টিক্যাল ফ্লিপ ভার্টিক্যাল করি তাহলে কি উপরের অংশটা নিচে যাবে, নিচের অংশটা উপরে যাবে। ওকে, আর আরেকভাবে করা যায়, আমরা যদি এভাবে টেনেও যদি উপরে করতাম বা নিচে করতাম, সাপোজ এভাবে যদি টেনে উপরে নিচে করতাম তাহলে কি আমাদের হতো, কিন্তু আর যে সাইজটা ছিল সেটা কি নষ্ট হয়ে যেত। এই কারণে আমরা কি করব, এটাকে ফ্লিপ হরিজন্টাল করব, হ্যাঁ ভার্টিক্যাল করব। কন্ট্রোল টি, ফ্লিপ কি ভার্টিক্যাল, তাই না? আমরা এটাকে যদি আরেকটা কপি নেই, কপি নেওয়ার পরে কন্ট্রোল টি, কপি নেওয়ার জন্য হ্যাঁ সেম ভাবে নিলেও হবে বা অল্টার দিয়ে নিলেও হবে, যার যেটা যেভাবে সুবিধা হয় আর কি। আমি এখানে একটা অলরেডি নিয়ে নিয়েছি। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে যদি আমি নেই, কি আমাদের একটা লেয়ার 1 এর লেয়ার কপি হয়ে গেল। এখানে কি করতে হবে, আমরা যদি রিসিলেক্ট করতে চাই কন্ট্রোল টেপে লেয়ার উপর ক্লিক করলে আমাদের রিসিলেক্ট হয়ে যাবে। এখানে আমি একটু কালারটা পরিবর্তন করে দিতে যাচ্ছি, অল্টার ডিলিট কন্ট্রোল ডি টেপে ট্রান্সফর্ম করে কি করব, এটাকে একটু ছোট করে দেব। ওকে, হ্যাঁ আমাদের কি মোটামুটি ভাবে বডি হয়ে গেছে, এখন আমাদের হাত লাগবে, তাই না? আমরা হাত কিভাবে দিতে পারি দেখো, আমরা লেয়ার কি করব, সবসময় উপরে নেওয়ার চেষ্টা করব, যদি আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা নিচের দিকে নামাবো। অল্টার ডিলিট দিয়ে আমি এখানে একটা শেপ দিলাম, আমাদের হাতটা একটু চিকন হয়ে গেছে, ট্রান্সফর্ম করে কি করব, একটু মোটা করে নেব। কারণ আমাদের কি এটা হাত হলো, কিন্তু হাত বলতে এটা কি আমাদের পুরোপুরি এখনো হাত হয়নি। আমরা আরেকটা লেয়ার নেব, তারপর আমি একটু এখানে একটা হাত বানিয়ে নিই, অ্যাড সিলেকশন, আচ্ছা আমরা প্রথমে
নিলাম, এখানে একটা কালার অ্যাপ্লাই করি, সরি কন্ট্রোল ডি সিলেক্ট। তারপর আমরা আরেকটা লেয়ার নেব, আরেকটা লেয়ার নিয়ে অন করে কালার দেব। আসলে ঝামেলা কিছুই না, ঝামেলা মনে করলেই ঝামেলা। কন্ট্রোল ডি একবার এক দুইবার প্র্যাকটিস করলে ওটা ইজি হয়ে যাবে। আমি জাস্ট এটাকে হাতের মতো করার জন্য আর কি এটাতে কনভার্ট করছি আর কি। আচ্ছা দেখো যে আমাদের এই দুইটা লেয়ার মোটামুটি হয়ে গেছে। এই দুইটা লেয়ার সিলেক্ট করে আমি যদি কোনো দুইটা শেপকে একটা করতে চাই তাহলে আমরা কি করতে পারি, কন্ট্রোল যদি ই চাপ দেই তাহলে কি হবে, আমাদের দুইটা লেয়ার একটা হয়ে যাবে। দেখো কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে কি আমাদের কন্ট্রোল জেড দিলে আমাদের কপি, কন্ট্রোল জেড দিলে আমরা কি ব্যাক করতে পারবো। ওকে, তো আমাদের দেখো এই দুইটা লেয়ার, এখানে একটা লেয়ার আছে, এখানে ফলো করো যে এখানে একটা লেয়ার আছে, এইখানে আরেকটা লেয়ার আছে। ওকে, আমি যদি দুইটাকে সিলেক্ট করে একটা লেয়ার করতে চাই তাহলে কন্ট্রোল ই দিলে আমাদের কি হবে, একটা লেয়ার হয়ে যাবে। আমরা এভাবে কি করতে পারি, একটা লেয়ার করতে পারি। এটাকে বলে হচ্ছে মার্জ করা। ওকে, এটা খাতায় লিখে রাখতে পারো যে মার্জ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। তাহলে আমরা যদি এটাকে আমরা কি করব, একটু কালারটা পরিবর্তন করে দেব, কারণ হাতের কালার আর এটার কালার কি একরকম রাখলেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। ওকে, আমরা কি করব, এই দুইটাকে নিয়ে আমাদের তো এটা কি হলো, একটা হাত হলো, তাই না? আমার এটা কি করতে হবে, নিচের দিকে দিতে হবে, নিচের দিকে দিলে আমাদের কি ভালো লাগবে। আমাদের এই হলো হাত। আর আরেকটা হচ্ছে যে এটাকে আমি এপাশে দুইটা সিলেক্ট করে আমরা কি করব, কপি করে এই পাশে নিয়ে চলে আসব। এখন বলো তো এটা আমরা কিভাবে এটা উল্টাতে পারি, হাতটা এই দিকে করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন করে ওই কি করতে হবে, সবুজ বলতে পারবা? আমরা হাতটা কি এ পাশে ছিল, আমি হাতটাকে এ পাশে কপি করে নিয়ে আসলাম, হাতটা আমি এ পাশে উল্টাতে চাচ্ছি, আমরা কি করতে পারি, কিভাবে করব? সিলেকশন কি সিলেকশন করব, হাতটা সিলেকশন করব। আচ্ছা সিলেকশন করলাম, এখানে না, আমরা এই দুইটা সিলেক্ট করে কি করব, কন্ট্রোল টি চাপ দেবো। ট্রান্সফর্ম করার পর যদি আমরা রাইট বাটন ক্লিক করি মাউসের, তাহলে আমরা কি ফ্লিপ হরিজন্টাল, এখন যদি ক্লিক করি আমাদের কি হাতটা ঘুরে যাবে। ওকে, এখন যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আমাদের কি হাত হয়ে গেল। আমাদের কি মোটামুটি একটা কার্টুনের ছবি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা রোলার দ্বারা সরাই নিতে পারি। তারপর রোলার গুলো ইচ্ছা করলে আমরা কি সরাই নিতে পারি। ওকে, আর যদি আমি হচ্ছে এটাকে আরো কি কনভার্ট করতে চাই, সাপোজ হচ্ছে আমাদের এই চাচাকে একটু পাশে রাখি, আমি সবগুলোকে সিলেক্ট করে কি করলাম, পাশে দিয়ে দিলাম, যাতে সেম এটা দিয়েই আমি একটা নতুন কার্টুন তৈরি করতে পারি। ওকে, এখানে কিন্তু লেয়ার অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ,
আমি যদি মনে করি কোনটা কার লেয়ার, সবগুলো চোখ অফ, এখান থেকে আই অফ করে দিয়ে আমি বুঝে নিতে পারবো। ওকে, তাই আমাদের লেয়ারকে খুব সাবধানে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই এটা দেখানোর আগে, যে একটা জিনিস দেখো, যে আমি যেখানে যেখানে ক্লিক করছি আমার এখানে কিন্তু লেয়ারের কি সব লেয়ার 4 কপি, লেয়ার 4 হয়ে আছে, তাই না? এখন আমি যদি মনে করি যে সাপোজ এটা হচ্ছে কি হ্যান্ড, আমি যদি এখানে এক ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে কি নাম লেখার অপশন আসছে। আমরা যদি এখানে লিখে রাখি যে হ্যান্ড লিখে রাখি, তাহলে কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এটা কি হাত, তাই না? আমরা এভাবে ইচ্ছা করলে লেয়ারে টপিকস বাই টপিক, হেয়ার, আই, মাউথ, হ্যাঁ, এরকম ভাবে বডি, এরকম ভাবে যদি লিখে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, লেয়ার দেখলে বুঝতে সুবিধা হবে যে আমাদের কোনটা কি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এই চুলটাকে রাখবো না, ডিলিট করে দিলাম। আমি চাচ্ছি এই জায়গাতে একটা টুপি পরিয়ে দিতে। সাবট্রাক্ট করব রেক্টেঙ্গল দিয়ে, আমি ব্ল্যাক কালার দেব, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে আমরা কি করব, এটাকে ছোট করে নিই। আচ্ছা, অ্যাপ্লাই, এটা রেক্টেঙ্গল আছে, অল্টার ডিলিট, তার আগে আমাদের কি অবশ্যই লেয়ার নিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আমাদের কি আঙ্কেলের টুপি হয়ে গেছে, তাই না? আঙ্কেল এখন স্মার্ট হয়ে গেছে। ওকে, আমরা এভাবে কি করতে পারি, টুপির মাথার উপরে তো আবার ইয়া থাকে, তাই না, একটা ফুল একটা বল্টু থাকে, তো আমরা এটাও করে নিতে পারি। হ্যাঁ, লেয়ার নিয়ে অল্টার ডিলিট। ওকে, লাল দিব, লাল দিলে মানে একটু জিনিসটা ফুটবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা লাল কালার দিই তাহলে, অল্টার ডিলিট, লাল দিলাম, দেখো লালটা উপরে ওঠা আছে, তাই না? আমরা লালটা তাহলে কিভাবে নিচে দিতে পারি, তাই না? তাহলে আমাদের এই যে টুপি, এই টুপিটা দেখা লাগবে কোথায় আছে, আমাদের টুপি আছে সবার নিচে, আমাদের এটা আছে কি সবার উপরে, তাই না? আমি সবার নিচে নামিয়ে নিয়ে চলে যাব। আমাদের এটা দুইটা কপি করা আছে, যার কারণে আমাদের কাছে এতগুলো লেয়ার লাগছে। হ্যাঁ, যদি আমরা এটাকে সবগুলো ধরে একটা মার্জ করে দেই তাহলে আমাদের কি হবে, আমাদের এই যে টুপি, আমাদের টুপি ছিল এটা, তাই না? এই আমাদের, আর টুপির নিচে নামিয়ে দিলে কি আমাদের হয়ে গেল। ওকে, আমরা এইভাবে কার্টুন তৈরি করতে পারি। আর যদি মনে করি যে আঙ্কেলকে চশমা পরিয়ে দেব, তাহলে কি করতে পারি, আমরা জাস্ট এইখান থেকে, আমাদের এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে পলিগনাল লেসো টুল, আমাদের নেক্সট ক্লাস আছে এটার উপরে। ওকে, আমরা এখান থেকে সাপোজ নিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, করার পর লেয়ার নিলাম, অল্টার, যেহেতু চশমার কালার ব্ল্যাক,
সেহেতু আমরা কি করব, অল্টার ডিলিট। ওকে, আর কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে দেব। আবার আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি লেয়ার। আমরা যদি লেয়ার নিতেও ভুলে যাই, আমরা সিলেকশন কালার অ্যাপ্লাই করার আগে আমরা লেয়ার নিয়ে নিলেই হয়ে যাবে। অল্টার ডিলিট। ওকে, কন্ট্রোল ডি। আমাদের মোটামুটি চশমা নেওয়া হয়ে গেছে। এখন চশমার কি মাঝখানে একটা আমরা এটা যদি দেই তাও ভালো লাগবে, যদি না দিই তাও ভালো লাগবে, কার্টুন বলে কথা। আমরা কি করব, লেয়ার নেব, লেয়ার নিয়ে ডিলিট। ওকে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আমাদের ডিসিলেক্ট। কি আমাদের স্মার্ট আঙ্কেল হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি সেম কার্টুনকে আমরা কনভার্ট করে কত সুন্দর করে নিলাম, তাই না? আমরা যদি চাই যে এটা একটু নিচের দিকে দিয়ে, আঙ্কেলের মাথাটা তো অনেক বড়, একটু ছোট করে নিতে আমরা কি সেটাও পারবো। এটাকে নিলাম, অল্টার চেপে ধরে, সরি, ওকে। আমাদের আজকের হোমওয়ার্ক থাকবে যে আমরা আগের হোমওয়ার্কগুলো কমপ্লিট করব আর এই আঙ্কেলকে তৈরি করে নিয়ে আসবো। ওকে, স্মার্ট আঙ্কেল, আমাদের স্মার্ট আঙ্কেল। এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা লিখে নিতে পারো। আর কিছু লিখতে হবে নাকি? আর আরেকটা বিষয় দেখো যে এইখানে হচ্ছে যে এই কার্টুনটা আছে, এইখানে আমরা যতগুলো লেয়ার আছে এতগুলো লেয়ার তো সামলানো অসম্ভব, তাই না? তো আমরা যদি এইগুলোকে একটা গ্রুপ করে রাখতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে, তাই না? এই কার্টুনের জন্য একটা গ্রুপ, এই কার্টুনের জন্য একটা গ্রুপ। আমরা দেখো যে এখানে টোটালটা সিলেক্ট করে যদি কন্ট্রোল জি চাপ দেই তাহলে আমাদের কি গ্রুপ 1 হয়ে গেছে। হ্যাঁ, এইখানে যদি চাপ এটা লিখে নাও, আর এখান থেকে কন্ট্রোল জি দিলে আরেকটা গ্রুপ হয়ে গেল। ওকে, মানে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি। গ্রুপের জন্য কন্ট্রোল জি। আমরা যখন এই কার্টুনটার উপরে ক্লিক করব তখন আমাদের কি গ্রুপ 1 ওপেন হয়ে যাবে। আমরা এই যে এখানে অ্যারো কি দেওয়া আছে, আগে দেখো তারপরে লিখো। এখানে দেখো যে হচ্ছে অ্যারো কি দেওয়া আছে, এইখানে এই টিক চিহ্নতে যদি ক্লিক করি তাহলে আমাদের কি এই কার্টুনটার যত লেয়ার আছে সবগুলো লেয়ার চলে আসবে। আবার যদি এখানে চিহ্নতে ক্লিক করি তাহলে আবার ঢুকে যাবে ভিতরে। আবার যদি এইটাতে ক্লিক করি তাহলে আমাদের এটা হচ্ছে কি গ্রুপ 2 ছিল, আমাদের গ্রুপ 2 এর যতগুলো লেয়ার ছিল সবগুলো আমাদের এখানে চলে আসছে। আমরা এভাবে শর্ট করে রাখতে পারি। এখন এগুলো লিখে নাও। আর ফাইল কিভাবে সেভ করতে হয় আমি নেক্সট ক্লাসে দেখিয়েছি। ওকে, তারপরে কি দেখাবো? আচ্ছা, যদি আমি হচ্ছে সেভ করতে চাই তাহলে কি কন্ট্রোল এস হচ্ছে শর্টকাট সেভ করা। ওকে, এখন আমি যেখানে সেভ করব সেই লোকেশনটা এখানে দেখিয়ে দিয়ে আমি যদি এখানে লিখি যে এখানে নাম লিখে দেবো কার্টুন। ওকে, আমাদের এখানে যদি পিএইচডি আছে তাহলে পিএইচডি হচ্ছে আমার যদি কোনো পরবর্তীতেও যদি আমার হচ্ছে কি লেয়ারটা এই আমাদের এই প্রজেক্টটা যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারবো। এই কারণে আমাদের এটা হচ্ছে উৎস ফাইল বলা হয়। হ্যাঁ, সোর্স ফাইল, উৎস ফাইল। এটাকে আমি এইভাবে একটা ফাইল রেখে দেব। সবসময় একটা কথা মনে রাখবা যে আমাদের সবসময় কি উৎস ফাইল বা সোর্স ফাইলটা অবশ্যই থাকা লাগবে। আমরা যখন আমি যদি দেখতে চাই যে তুমি যে এই কাজটা করেছো তার সোর্স ফাইলটা কই, তখন কিন্তু আমাকে এটা দেওয়া লাগবে। ওকে, আর এখান থেকে আমরা করে দিলে এখানে সেভ করলে আমাদের সেভ হয়ে যাবে। আর যদি আমরা জেপিজি করতে চাই তাহলে এই যে জেপিইজি এই ফরম্যাটটাতে সেভ করলে ওটা কি পিকচার হিসেবে আমাদের সেভ হয়ে যাবে। আর আরেকভাবে আমাদের সেভ করা যায়, সেটা হচ্ছে যে ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে আমাদের সেভ ফর ওয়েব। হ্যাঁ, এর শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস। এখানে যদি আমি ক্লিক করি
তাহলে দেখো এটার কি আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে যে এটা সেভ করলে কেমন দেখাবে। ওকে, আমরা যদি এখান থেকে জুম অপশন আছে, এখান থেকে যদি আমরা 50% করে দেই বা এখান থেকে, আচ্ছা আমাদের ফার্স্ট ক্লাসে এগুলো দেখানো হয়েছে, তারপরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এইভাবে আমরা কি করতে পারি, দেখে নিতে পারি যে আমাদের পিকচারটা কেমন হবে। আর এখান থেকে আমরা কি করব, এই জেপিইজি তে আমরা কি সাবমিট করে এখানে জেপিইজি সিলেক্ট করে দিলে যদি আমি সেভ করি তাহলে আমাদের কি সেভ হয়ে যাবে। আমাদের ডেস্কটপে যে যদি সেই নামটাই থাকে, আমাদের অলরেডি কি সেভ হয়ে গেছে। দেখি আমাদের সেভ হয়েছে কিনা। এই যে আমাদের পিকচার সেভ হয়ে গেছে। থাকবে, ব্যাকগ্রাউন্ডও থাকবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডও থাকবে, কারণ এটা আমাদের ইমোজি না যে আমাদের পিএনজি করা লাগবে। ওকে, আচ্ছা আমাদের জুম ইন জুম আউট কিভাবে করে, তাই না? আমাদের জুম ইন জুম আউট হচ্ছে কয়েকভাবে করা যায়। সেটা হচ্ছে এই যে আমাদের এখানে জুম টুল আছে। ওকে, এর শর্টকাট হচ্ছে কি জেড। আমাদের এখানে জুম টুলে ক্লিক করলে দেখো দুইটা অপশন দেখাচ্ছে। এখানে প্লাস চাপলে কি হবে, প্লাসে ক্লিক করলে জুম ইন হবে। ওকে, আর এখানে মাইনাস চাপ দিলে জুম আউট হবে। ওকে, আর আরো কয়েকভাবে করা যায়। আর এইখান থেকে দেখো যে আমাদের যদি অন্য যে কোনো ইয়াতে সিলেকশন অবস্থায় থাকুক না কেন টুলসে, আমি যদি অল্টা চেপে ধরে মাউসের স্ক্রলটা ঘোরাই তাহলে কি জুম ইন জুম আউট হবে। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যদি আমি কিবোর্ডের প্লাস মাইনাস চাপ দিই তাহলে কি জুম ইন, প্লাস চাপ দিলে জুম ইন আর মাইনাস চাপ দিলে জুম আউট। ওকে, তাহলে আমরা এখানে আমাদের আজকের মতো ক্লাস শেষ করছি।